কচুয়ায় সাচারে বাউল আবু সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি ও কোরআন অবমাননার অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কচুয়া চাঁদপুর প্রতিনিধি মোহাম্মদ আবু ইউসুফ উদয়। চাঁদপুরের কচুয়া উপজেলার ১ নং সাচার ইউনিয়নের শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মহান আল্লাহকে নিয়ে কটূক্তি ও পবিত্র কোরআন সম্পর্কে অবমাননা করার অভিযোগে স্থানীয় মুসলিম জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শুক্রবার ২৮ নভেম্বর বিকেলে সাচার বাজার সংলগ্ন আস্তাফা মসজিদের সামনে থেকে বিক্ষোভটি শুরু হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। আয়োজকরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একাধিক বক্তব্যে আবুল সরকার মহান আল্লাহকে নিয়ে কটূক্তি, কোরআন ও ইসলাম ধর্ম নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। এমন অভিযোগে তারা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কচুয়া উপজেলার দেলোয়ার হোসেন। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী বক্তব্যে চেয়ে দিকে আইনের আওতা এনে যথাযথ তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। আয়োজক ফারুক সরকার বলেন, আবুল সরকার যেভাবে আমাদের আল্লাহ, কোরআন ও ধর্মের অবমাননা করেছে তা সুস্পষ্টভাবে প্রমাণিত। তাই আমরা চাই আবুল সরকারকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে সেহেতু তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের মাধ্যমে বিচারকার সম্পন্ন করতে হবে। বক্তারা আরো অভিযোগ করেন যে আবুল সরকারের বক্তব্যে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে, এটা যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আবুল সরকার এবং তার পক্ষে যারা কথা বলে তাদের সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী ১ নং সাচার ইউনিয়নের সেক্রেটারি আবু তাহের মাসুমের পরিচালনায় এতে বাংলাদেশ জামায়াত ইসলামী ১ নং সাচার ইউনিয়নের আমির মীর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, শিক্ষাবিদ ও সমাজসেবক মোহাম্মদ সাইফুর রহমান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাইদুল ইসলাম সহ আরো অনেকেই। বক্তারা ধর্মীয় অবমাননার অভিযোগের ঘটনায় আইনের কঠোর প্রয়োগ ও ন্যায়সঙ্গত বিচার বাংলার জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করবে তাদের কোনো সাংগঠনিক পরিচয় আমরা মানব না, তাদের কোনো ধর্মীয় পরিচয় আমরা মানব না, তাদের কোনো দলীয় পরিচয় আমরা মানব না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে আয়াত নাযিল করেছে। কিছু নাস্তিক ভারত থেকে ভ্যাকসিনেশন নিয়ে এসে আমাদের দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। তারা সেখানের দালালদেরকে একসাথে করেছে। সেই দালালির কারণে তারা ভারতের টাকা খেয়ে আমাদের ইমানকে নষ্ট করতে চায়। আপনারা জানেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা এই নাস্তিককে ছেড়ে দেব না। তার কোনো ধর্মের পরিচয় না, সুতরাং তার একটাই পরিচয়, সে মানবতার দুশমন। তার একটাই পরিচয়, সে প্রত্যেকটা ধর্মের দুশমন। কারণ পৃথিবীর মধ্যে এমন কোন ধর্ম নেই যে ধর্মের মধ্যে লেখা আছে, যে বলা আছে তোমরা একে অপরের ধর্মের বিরোধিতা করো। ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথি বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।